বাংলাদেশে হচ্ছে মৌলবাদী আগ্রাসন হচ্ছে, আক্রমণ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা যখন প্রতিবাদ করছি তারা কিন্তু ধর্মে হিন্দু, এতে ওদের গায়ে হচ্ছে গিয়ে লেগে যাচ্ছে যে ওদের পয়েন্ট কমে যায়। পশ্চিমবাংলার বুকে, রাজ্যের বুকে যখন হচ্ছে গিয়ে হিন্দু মৌলবাদীরা মাথাচাড়া দেয়, মুসলমান মানুষকে মানে সংখ্যালঘু মুসলমান মানুষের ওপর আক্রমণ হয়, এই রাজ্য সরকার কেন্দ্র সরকার চুপ করে থাকে। ঠিক একইভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু মানুষের উপর যখন আক্রমণ হচ্ছে, সেখানকার সরকারও কিন্তু মৌলবাদীদের পক্ষ নিয়ে হচ্ছে গিয়ে সেখানে দাঁড়িয়ে চুপ। দিদি, বাংলাদেশে এখন যা পরিস্থিতি, প্রথমে সেখানকার সংবাদ মাধ্যমগুলোতে আক্রমণ করা হলো, তারপরে সংস্কৃতি কেন্দ্র ছায়ানটের পরে আজকে উদীজিতেও আক্রমণ করা হয়েছে। এই যে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সংবাদ মাধ্যম বা সংস্কৃতি কেন্দ্রকে আক্রান্ত করা হচ্ছে, সেখানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তিনি কি পুরোপুরি ব্যর্থ? না দেশের মানুষকে তিনি সুরক্ষা দিতে পারছেন, না এই সমস্ত সংস্কৃতি কেন্দ্র যেগুলোর সাথে বাংলাদেশের ইতিহাস জড়িয়ে আছে সেগুলোকেও তিনি রক্ষা করতে পারছেন না। আসলে এইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা যেমন ভারতবর্ষের বুকে দেখেছি যে মৌলবাদের উত্থান সাধারণ মানুষের জীবনকে হচ্ছে কি ওষ্ঠাগত করে তুলেছে, ঠিক সেইভাবেই ওই দেশেও মৌলবাদের উত্থান সাধারণ মানুষের জীবন জীবিকা সংস্কৃতি ইতিহাসকে হচ্ছে নস্যাৎ করে দিতে চাইছে। আসলে যখন এর আগে বাংলাদেশ উত্তাল হয়েছিল, আমরা এই কথা বলেছিলাম যে আসলে মৌলবাদের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না। সেটা ভারতবর্ষের বুকে হিন্দু মৌলবাদ হতে পারে, বাংলাদেশের বুকে মুসলিম মৌলবাদ হতে পারে, গোটা বিশ্বের সমস্ত কোণায় এই মৌলবাদী আগ্রাসনকে খতম করার জন্য কিন্তু আসলে আমাদের লড়াই। যে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বলে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠা করেছে, যাকে হচ্ছে গিয়ে বিশ্ব শান্তির জন্য হচ্ছে গিয়ে এগিয়ে রাখার কথা বলেছে যে ইউনূসের সরকার, তাহলে সেই কাজটা সে করতে পারছে না। তার মানে যে সরকারটাকে ফেলে দেওয়া হয়েছে আর যে সরকারটাকে নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে মানে রাখা হয়েছে, তাহলে দুজনেই সমপরিমাণ ব্যর্থ বাংলাদেশকে হচ্ছে গিয়ে শান্ত করে রাখার জন্য। তাহলে এর পরে বাংলাদেশের কি পদক্ষেপ? এটাই তো প্রশ্ন। মানুষের জীবন বাঁচছে না একটা দেশ, সেই দেশের মানুষের জীবন জীবিকায় যদি সুরক্ষা না থাকে তাহলে তারা কী করবে? এইটা কোনোদিন একটা দেশের চিত্র হতে পারে যে কিছু হলে গিয়ে সব কিছুতে নয় হচ্ছে গিয়ে কাউকে মেরে ফেলছে, নয় আগুন জ্বালিয়ে দিচ্ছে। আসলে গোটা বিশ্বজুড়ে মৌলবাদের যে মানে ঘাঁটিগুলো তৈরি হচ্ছে না, সেই ঘাঁটিগুলোকে আসলে ভাঙতে। এবং একটা ওসমান হাদির মৃত্যুকে ঘিরে প্রতিবাদের ভাষা হিসাবে দেশের জিনিসগুলোকে এভাবে ধ্বংস করে দেওয়া, এই যে সংবাদ মাধ্যমের অফিস থেকে শুরু করে প্রথম আলো, দ্য ডেইলি স্টারের মতন সংবাদ মাধ্যম, তারপরে ছায়ানট, তারপরে উদীজি, এগুলোকে ধ্বংস করার প্রতিবাদের ছায়ানট এবং উদীজির যে মানে কালচারাল হেরিটেজ এবং যে ইতিহাস, সেই ইতিহাস তো আসলে মানুষকে বেঁধে রাখার ইতিহাস। ওই দুদিন আগে একটা হচ্ছে গিয়ে গান ছায়ানটের ক্লিপিং হচ্ছে গিয়ে দেখছিলাম, যেটা হচ্ছে যে জাতের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার ডাকে ছায়ানটের সকলে একসাথে মিলে সঙ্গীত পরিবেশন করছিল। তার মূল সারমর্ম হচ্ছে মানুষই আসলে সবটা, না জাত না ধর্ম, এবং জাতে ধর্মে মানুষে মানুষে বিভাজন হয়, এর বাইরে কিছু হয় না। আসলে সেই সংস্কৃতি আজকের দিনে দাঁড়িয়ে যদি বাংলাদেশে প্র্যাকটিসড হয়, তাহলে তো যে মৌলবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে হচ্ছে গিয়ে যে মৌলবাদী শক্তিরা সাহায্য করছে এবং সাধারণ মানুষকে যে ধর্মের নামে জাতের নামে চালনা করছে, পরিচালনা করছে, সেই কাজই তো হবে না। সেই জন্য তার উপরে আক্রমণ করা হচ্ছে। সংবাদ মাধ্যম খবর পৌঁছে দিচ্ছে, তার জন্য তার উপরে আক্রমণ করা হচ্ছে। একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের মানে ঘটনা যখন ঘটছে এবং সেখানে সরকার থাকাকালীনও সরকার হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকার হলো সরকার, তো সে কিন্তু কোথাও দাঁড়িয়ে হচ্ছে সেটার মধ্যে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করা মানে কি? সেটাকে ইনফ্লুয়েন্স করা না, অংশগ্রহণ করা মানে হচ্ছে এই যে ঘটনা ঘটছে, এই ঘটনাটাকে হচ্ছে কি মানে থামানোর প্রয়োজন আছে, গোটা বাংলাদেশ জুড়ে শান্তি স্থাপনের প্রয়োজন আছে। এই পশ্চিমবাংলার বুকে, রাজ্যের বুকে যখন হচ্ছে কি হিন্দু মৌলবাদীরা মাথাচাড়া দেয়, মুসলমান মানুষকে মানে সংখ্যালঘু মুসলমান মানুষের ওপর আক্রমণ হয়, এই রাজ্য সরকার কেন্দ্র সরকার চুপ করে থাকে। ঠিক একইভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু মানুষের উপর যখন আক্রমণ হচ্ছে, সেখানকার সরকারও কিন্তু মৌলবাদীদের পক্ষ নিয়ে হচ্ছে কি সেখানে দাঁড়িয়ে চুপ। এই ঘটনা আমরা দেখছি, বাংলাদেশের ঘটনাকে টেনে এ রাজ্যের বিজেপি তারা বামেদেরকে আক্রমণ করছে। কারণ কয়েকদিন আগে যখন দীপশিতা ধর তার ফেসবুকে একটি পোস্ট করেছে, সেটাকে রিপোস্ট করে তরুণদীপ তিওয়ারি লিখেছেন যে 24 ঘন্টা আপনাদের সময় লেগে গেল এই প্রতিবাদটা করতে, কারণ আপনারা নাকি গালি খাওয়া শুরু করেছেন, খিস্তি খাওয়া শুরু করেছেন, তাই এবার পথে নামছেন। না, ওনাদের তাহলে ভুল হচ্ছে। আসলে ওনাদের ভুল হচ্ছে, কথা বলাটা ভুল। ওনারা ইচ্ছাকৃত ভুলটা করতে চাইছেন মানুষে মানুষে বিভাজন করার জন্য।
ওই 24 ঘন্টা, কোনো 24 ঘন্টা সময় লাগে না। যেদিনই হচ্ছে গিয়ে এই ঘটনা বাংলাদেশে ঘটেছে, প্রথম আলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ছায়ানটের উপর আক্রমণ হচ্ছে, ওই দিনই বহু জায়গায় মানুষ নিজের পাড়ার অঞ্চলে হচ্ছে গিয়ে লাল ঝান্ডার মিছিল করেছে এই মৌলবাদের বিরুদ্ধে। এবং আমরা প্রতিটা দেশে, প্রতিটা উপমহাদেশে মৌলবাদের বিরুদ্ধে, এবং যারা সেখানকার হচ্ছে মাইনরিটি, সেটা হিন্দু মাইনরিটি হতে পারে, মুসলিম মাইনরিটি হতে পারে, খ্রিস্টান মাইনরিটি হতে পারে, এবং যে কোনো ধর্মের মাইনরিটি হতে পারে, তাদের ওপর যে আগ্রাসন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছে। ওরা আসলে মানুষকে ভুলিয়ে দিতে চাইছে যে এই দেশের বুকে বামপন্থীরা আসলে সোচ্চারে দাঁড়িয়ে প্রতিবাদ করে এই গোটা বিশ্বের হচ্ছে গিয়ে মৌলবাদের বিরুদ্ধে, এবং যারা সংখ্যালঘু তাদের হচ্ছে গিয়ে সিকিউরিটির জন্য। এই দেশের বুকে দাঁড়িয়ে যখন মাইনরিটির বিরুদ্ধে কথা বলি, তখন তো বিজেপি আমাদের গালাগাল করে শেষ করে দেয়, কারণ তারা ধর্মে মুসলমান বা কোথাও দাঁড়িয়ে তারা ধর্মে খ্রিস্টান। মণিপুরের ঘটনার সময় যখন প্রতিবাদ করেছিলাম, তারা ম্যাক্সিমামটা ধর্মে খ্রিস্টান ছিলেন, কুকি আর মেইতেইদের সময়। অন্য জায়গায় যখন আকলাককে মারা হলো, আমরা যখন প্রতিবাদ করছি, কারণ ওটা ওদের গায়ে লেগেছিল, তার কারণ হচ্ছে গিয়ে আকলাক ধর্মে মুসলমান। আবার যখন বাংলাদেশে হচ্ছে মৌলবাদী আগ্রাসন হচ্ছে, আক্রমণ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা যখন প্রতিবাদ করছি, তারা কিন্তু ধর্মে হিন্দু। এতে ওদের গায়ে হচ্ছে গিয়ে লেগে যাচ্ছে যে ওদের পয়েন্ট কমে যাচ্ছে। আমরা কোনো স্পেসিফিক ধর্মকে এগিয়েও রাখছি না, কোনো স্পেসিফিক ধর্মকে পিছিয়েও রাখছি না। মৌলবাদের বিরুদ্ধে সমস্ত মানুষের মানব সভ্যতাকে বাঁচানোর জন্য, এবং সারা বিশ্ব জুড়ে এই যারা মাইনরিটি অংশের মানুষ, সারা বিশ্বের সমস্ত ধরনের যারা হচ্ছে কি সংখ্যালঘু, তাদের পাশে আসলে বামপন্থীরা আছে, লাল ঝান্ডা আছে, সিপিআইএম আছে। কিন্তু বিজেপি বলছে আপনারা মৌলবাদ নিয়ে লড়াই করছেন, ইসলামিক কথাটা কেন ব্যবহার করছেন না? কোথাও গিয়ে কি আপত্তিকর রয়েছে? দেখো, আমরা তো প্রথম দিনই বলছি যে মৌলবাদের ধর্ম হয় না। এখানে দাঁড়িয়ে যেটা হিন্দু মৌলবাদ, ওখানে দাঁড়িয়ে সেটা মুসলিম মৌলবাদ। বিজেপি নিজের এজেন্ডা, নিজের প্রোপাগান্ডা যদি আমাদের মুখ দিয়ে বলাতে চায়, তাহলে বিজেপি একটু মূর্খের স্বর্গে বাস করছে, এটা বিজেপির নেতাদেরকে বুঝতে হবে। তাহলে এই বাংলার বুকে যারা হচ্ছে কি ভাগাভাগি করতে চাইছে, তাহলে তো বিজেপিকে রাস্তায় ঠেকানো উচিত। যারা বলছে একটা গণতান্ত্রিক দেশে যে হিন্দু রাষ্ট্র বানাবো, এই বলার অডাসিটি তাহলে তাদের কি করে আসে? শুধুমাত্র প্রধানমন্ত্রী তাদের নেতা বলে? ভারতবর্ষের সংবিধান মানে হচ্ছে গিয়ে বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধান, যে সংবিধান আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বুঝি, আমরা বুঝি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেইটাকে যখন বিজেপি নেগেট করতে চাইছে, মানুষে মানুষে ভাগ করতে চাইছে, তাহলে বিজেপির এই অডাসিটি দেখানোর জন্য তো তাহলে বিজেপিকে আবার ঘরে লুকিয়ে থাকতে হবে। এবং আপনারা দীপু দাসকে নিয়ে কথা বলছেন না, কোথাও গিয়ে এই অভিযোগও করছে, কারণ প্র্যাকটিস বিক্রেতা যখন এ রাজ্যে আক্রান্ত হয়, তখন তাকে নিয়ে আপনারা সোচ্চার হন, মামলা করেন। আইনজীবী সায়ন ব্যানার্জি মামলা করেছিল, কিন্তু তারাই এখন দীপু দাসকে নিয়ে চুপ। সেটা বিজেপি বলছে তো। আমি তোমাকে ছবি পাঠিয়ে দিতে পারি, তোমরা তো হচ্ছে কি সকলের সাথেই কথা বলো, তোমরা সাংবাদিক, তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে দিও ছবিগুলো। যেখানে যেখানে পাড়ায় পাড়ায় মিছিল করছে, শুধু কোনো কেন্দ্রীয় মিছিল হচ্ছে এরকম না, কিন্তু পাড়ায় পাড়ায় মানুষ কিন্তু হচ্ছে কি এটার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। সেখানে লেখা আছে দীপু দাস আমার ভাই, মৌলবাদীদের শাস্তি চাই। তার তলায় বড় বড় করে লেখা আছে সিপিআইএম। ওরা দেখতে পাচ্ছে না, ওদের তলে পাওয়ার বেড়ে গেছে, ওদের তলে একটু নিয়ে যেতে হবে, রাধাবাজারে নিয়ে গিয়ে ভালো একটা চশমা বানিয়ে পড়ে। তাহলে কি সোশ্যাল মিডিয়াতে এইসব পোস্ট করে মানুষের বিভ্রান্তি ছড়াচ্ছে, মানুষে মানুষে বিভাজনের কাজ করছে। ওরা বোঝাতে চাইছে যে এই দেশের বুকে যারা ধর্মে মুসলমান, বামপন্থীরা তাদের পক্ষে, এটা ওরা বোঝাতে চাইছে। বামপন্থীরা কোনোদিন কোনো ধর্মকে এগিয়েও রাখেনি, কোনো ধর্মকে পিছিয়েও রাখেনি। এই দেশের বুকে সর্বধর্ম সমন্বয় মানে সমস্ত ধর্মের মানুষকে আমরা এগিয়ে রেখেছি, আমরা তাদের ভরসা করেছি, আমাদের উপর বিশ্বাস রাখতে অনুরোধ করেছি, এবং তাদেরকে এই দেশের মানুষ হিসাবে, এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে দেশ, সেই দেশের মানুষ হিসেবে তাদের আমরা মাথায় করে রেখেছি। তার মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ তার কোনো বিভাজন ছিল না। বিভাজন যারা করতে চাইছে তার নাম হচ্ছে গিয়ে বিজেপি, আরএসএস, আর এই পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে হচ্ছে তৃণমূল। এই বিভাজনের রাজনীতিতে সাধারণ মানুষকে আমরা পা দিতে বারণ করছি, আর যারা তবুও খানিক আবেগে ভাবাবেগে আঘাত হচ্ছে বলে হচ্ছে পা দিয়ে ফেলছেন, তাদের কাছে আমরা অনুরোধ করছি যে বিজেপির ট্র্যাপে পা দেবেন না। বিজেপিকে আক্ষরিকভাবে বিজেপি বলে তো যে এই হিন্দু রাষ্ট্র বানাবে, হিন্দুদের দেশ বানাবে বা হিন্দুদের দল বিজেপি। বিজেপি আসলে কোনো হিন্দুদের দল নয়। এই কথা তোমাদের চ্যানেলেই আগে বারংবার বলেছি যে বিজেপি আসলে যাদের পয়সা আছে, পুঁজিপতিদের দল, যে পুঁজিপতিরা ভারতবর্ষকে চালনা করতে যায় বিজেপিকে সামনে রেখে, বিজেপি তাদের হাতের পুতুল। আর বিজেপি মানে হচ্ছে হিন্দুদের দল নয়, বিজেপি মানে হচ্ছে ব্রাহ্মণ্যবাদকে প্রমোট করে যারা, উচ্চবর্ণীয় হিন্দুদেরকে হচ্ছে মাথায় করে রাখা যারা, সেই দল। না হলে যে দলিতকে বিজেপিরা পিটিয়ে মারে,
যে দলিত মেয়েদেরকে বিজেপির ব্রাহ্মণ অংশের যে সকল দুষ্কৃতীরা ধর্ষণ করে, কারণ তারা মনে করে যে একজন মহিলা সে দলিত বলে একজন মানে ব্রাহ্মণ যুবকের তার অধিকার আছে সেই মেয়েটিকে ধর্ষণ করা। তাই জন্য তাদের আরেকবার মনে করে দিচ্ছে যে বিজেপি আসলে হিন্দুদের দল নয়। বিজেপি নিজের প্রোপাগ্যান্ডা, নিজের এজেন্ডা, যে এজেন্ডা আসলে মনুবাদকে ইমপ্লিমেন্ট করে, যারা বলতে চায় মহিলাদের জায়গা হচ্ছে গিয়ে পুরুষের অধীনে, প্রথমে পিতার অধীনে, তারপরে স্বামীর অধীনে, তারপর পুত্রের অধীনে, এবং এরা মনে করে যে আমরা যারা মহিলা তারা শুধুমাত্র হচ্ছে গিয়ে সন্তান জন্ম দেওয়ার এবং সংসার করার জন্য আমরা জন্মেছি এবং আমরা সন্তান জন্ম দেওয়ার মেশিন, এর বাইরেও ওনারা আমাদের খুব একটা কিছু মনে করেন না। কারণ নতুন যখন পার্লামেন্ট হাউস হচ্ছে উদ্বোধন হচ্ছে, এই রাজ্যের এই দেশের রাষ্ট্রপতি সে হচ্ছে মহিলা, তাকে আমন্ত্রণটুকু জানানো হয়নি। এই তো বিজেপির চরিত্র, চোখের সামনেই সবটা হচ্ছে, সেগুলো গুলিয়ে দেবে বলে হচ্ছে গিয়ে মানুষে মানুষে বিভাজন করতে চাইছে।